পরে মোটামুটি হোল ইউনিটকে আমি ওই দিন নদীর মধ্যে নামিয়েছি। ঠিক আছে, এবার থাকো, প্রায় 2-2.5 ঘন্টা আমি থাকবো পানির মধ্যে, তোমরাও থাকবো পানির মধ্যে। নয়া মানুষের শুধু স্ক্রিপ্টটা না, মানে পুরো পুরো বিষয়টাই আমার জন্য একটা স্ট্রেংথ ছিল, এখনো পর্যন্ত আছে। নয়া মানুষ নিয়ে অনেক কথা বলছিলাম, বাইরেও অনেক কথা বলছিলাম। মজার ঘটনা, একটা সুন্দর মজার ঘটনা আমাদের রেকর্ডেড আছে। সেই মজার ঘটনাটা আমরা একটু পরে দেখতে পাবো। মজার ঘটনা হচ্ছে, আমরা শুটিং করছিলাম নদীতে, রণব ভাইয়া শুটিং করছিল। রণব ভাইয়ের জ্বর, এবং ও রণব ভাইয়া নৌকা বাচ্ছে, মাছ ধরছে, এরকম একটা সিন। আমরা সব পারে, রণব ভাইয়া হচ্ছে নদীতে। 3, 4, 5, 6, 7, 8 বারবার হচ্ছে, কিন্তু সিঙ্ক হচ্ছে না বা কিছু একটা হচ্ছে না। এবং সিঙ্ক যে হচ্ছে না, ওরা কাটও বলছে না। রণব ভাইকে নৌকাটা বাইতেই হচ্ছে। নৌকা বাবা খুবই মানে মাসেল পেইন হয় আর কি। আর তার উপর ভাইয়া খুব জ্বর ছিল ওই দিন, কিন্তু সে জ্বর অবস্থায় ওই রোদের মধ্যেই শুটিং করছিল। তো একটা পর্যায়ে আমরা দূর থেকে দেখছি যে রণব ভাইয়া নৌকার উপরে খুব অদ্ভুতভাবে বৈঠা নিয়ে নাড়ানাড়ি করছে আর লাফালাফি করছে। তাড়াতাড়ি করে আমাদের ইউনিটের লোকজন নৌকাটাকে টেনে কাছে আনলো। পরে শুনলাম যে রণব ভাইয়া কাঠ বলতেছে না, কতক্ষণ বাইরে ব্যথা হয়ে গেছে, রাগটাকে নিবারণ করার জন্য সে নৌকার উপর দাঁড়িয়ে ওরকম লাফালাফি করছিল। এইটা একটা মজার ঘটনা। তারপরে এরকম অসংখ্য মজার ঘটনা আছে, যে ঘটনাগুলো আসলে রিয়াকশন একরকম হতে পারতো, কিন্তু রিয়াকশন আসলে অন্যরকম হয়েছে। যেরকম কোনো একটা শটে কমলদা ভালো বলতে পারবে। কমলদা, ওই যে আমাকে যে নামাইলা তোমরা নদীতে, চুবাইলা নদীর মধ্যে, যে এইটুকু পানির মধ্যে থাকো দিদি, এইটুকু পানির মধ্যে থাকো। তা আমি নৌকার উপর বসে বসে আমাকে কমলদা ইনস্ট্রাকশন দিচ্ছে, দিদি এইটুকু শুধু চোখ বের করা। তখন আমি দেখলাম যে ওরা নৌকায় বসে বসে এত আরাম করে আমার শর্ট নিচ্ছে, আর আমি পানির মধ্যে বসে বসে শর্ট দিচ্ছি। ঠিক আছে, তুমি নামো, নিচে নামো। পরে মোটামুটি হোল ইউনিটকে আমি ওই দিন নদীর মধ্যে নামিয়েছি। ঠিক আছে, এবার থাকো, প্রায় 2-2.5 ঘন্টা আমি থাকবো পানির মধ্যে, তোমরাও থাকবো পানির মধ্যে। তো এরকম অসংখ্য আসলে ঘটনা আছে। আর একটা সেটে শুটিং করতে গেলে অনেক ধরনের ঘটনা ঘটে, ভৌতিক ঘটনা ঘটে, মজার ঘটনা ঘটে, অনেক আনওয়ান্টেড ঘটনা ঘটে। তারপরেও আসলে আমরা কাজ করতেই থাকি। আসলে ওই ঘটনাটা খুব বেশিক্ষণ স্টে করে না, কারণ আমাদের মাথার ভিতরে থাকে কাজটা, আমরা কিভাবে শুটিংটা শেষ করব, কিভাবে আসলে আজকের দিনের আমাদের টার্গেটেড সিনটা করব। আর যে এমনিতেও আমাদের মানে সিচুয়েশন খুবই আমাদের প্রতিকূলে ছিল, অনুকূলে খুব কম ছিল। তো এই কারণেই আমাদের খুবই কনসেন্ট্রেট করতে হয়েছে সেটে, কাজে, শুটিংয়ে। আমরা মানে আমরা খুব বেশি ডিসকানেক্টেড বা থাকতে পারিনি, সিনেমাটা ছাড়া, গল্পটা ছাড়া, সিন ছাড়া আমরা থাকতে পারিনি। তো নয়া মানুষের আমার গল্পটা আমি যেদিন পড়ি, আমি বার্থডের দিন, আমার 2022 বার্থডের দিন আমাকে সোহেল ফোন করে আমার সাথে কথা বলে, এবং ওই বার্থডের দিনই কোনো একটা কারণে আমার মনটা ভীষণ খারাপ ছিল। আমি খুবই আপসেট হয়ে বসেছিলাম, তখন আমাকে ফোন করে আমাকে সিনেমার কথা বলে। তো এর মধ্যে কয়েকটা সিনেমায় আমার এক্সপেরিয়েন্স একটু ডিফারেন্ট, এক ধরনের চরিত্র শুনেছি, স্ক্রিপ্ট পাইনি, কিন্তু সেটি যে দেখেছি যে আসলে চরিত্রের যেই বর্ণনা আমি পেয়েছি সেরকম নাই, এরকম কোনো একটা সিমিলার রিজনে আমার মন খারাপ ছিল। তখন আমি ওকে খুবই করে বলি যে আমি করবো একটা শর্তে, যদি আমাকে শুটিংয়ের আগে ফুল স্ক্রিপ্ট পাঠানো হয়। ও তখন খুব কনফিডেন্টলি আমাকে বললো, আপু আপনাকে আমি এক্ষুনি ফুল স্ক্রিপ্ট পাঠাচ্ছি, ফুল স্ক্রিপ্ট আমার কাছে রেডি আছে। ও আমাকে যখন পাঠিয়েছে, আমি বোধহয় আধা ঘন্টা, মানে স্ক্রিপ্টটা একটা পড়তে যত সময় লাগে তত সময় আমি নিয়েছি, সাথে সাথে পুরো স্ক্রিপ্ট পড়েছি, এবং ওকে ফোন করেই আমি বলেছি যে আমি করব, আমি রাজি হয়েছি। তারপরে তো পুরো শুটিং প্রসেস আমরা আসলে জানি। এবং আমি এই সিনেমাটার সাথে যুক্ত হতে পেরে আমার মানে আমি নয়া মানুষ সিনেমার একজন আর্টিস্ট, এটা যে আমাকে নিজেকে কতখানি কনফিডেন্ট করে, বা আমাকে যে এটা এক ধরনের শক্তি যোগায়, সেটা আমি আসলে মানে ভাষায় ব্যক্ত করতে পারবো না। আমি শুধু এইটুকুই বলতে পারি যে নয়া মানুষ আসলে ওই মুহূর্তটাই, যে মুহূর্তটা আমি নয়া মানুষ স্টার্ট করি, এটা আমার স্ট্রেংথ হয়ে আমার জীবনে আমার কাছে কাজে লেগেছে। নয়া মানুষের শুধু স্ক্রিপ্টটা না, মানে পুরো বিষয়টাই আমার জন্য একটা স্ট্রেংথ ছিল, এখনো পর্যন্ত আছে।
তো আমি আসলে এটা বলতে চাই যে দর্শকরা যদি এই সিনেমাটা আসলে হলে এসে দেখে তাহলে খুবই দর্শকেরও ভালো লাগবে। আর আমি বলতে চাই যে অনেক চড়াই উতরাই পার করে আজকে 9 মানুষ এখানে এসছে, বারবার থেমে যেতে যেতেও আবার চলেছে, এবং এর পুরো ক্রেডিট আমি দিতে চাই আমাদের সোহেলকে। এই শুনি যে আপু মনে হয় সিনেমাটা বন্ধ করে দিতে হবে, মনে হয় আর করতে পারবো না, খুব আপসেট। তারপরে আপু ম্যানেজ করে ফেলছি, চলো আমরা পরশুদিন শুটিং করতে যাই। বিষয়টা পুরো জার্নিটা আমাদের এরকমই ছিল। তো এই জন্য খালেদ ভাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ ও ফোন করে আসলে লিটারালি প্রায় হি ওয়াজ ক্রাইং যে আপু ফাইনালি আমি সিনেমাটা করতে পারছি, আমরা মনে হয় শুটিংটা শেষ করতে পারবো, খালেদ ভাই ইজ দ্য পারসন, খালেদ ভাই আমাদের হালটা ধরছেন। তো তখন ওই দিন আসলে ও ফোনে কাঁদছিল, আমি আমার মতো করে কাঁদছিলাম যে ফাইনালি মানে বন্ধ হতে হতেও বন্ধ হচ্ছে না। সো এই জন্য খালেদ ভাইকে আসলে অনেক ধন্যবাদ জানাতে চাই।